My dear student, welcome to Lacus Public School and College online class. My dear students, today I will discuss a mathematical problem from chapter 2.1. Okay, and this is the very important questions for you. I write down a questions from your textbooks in example 6. The profit principal of some principal is taka 5,500 in 3 years. At the profit is 3/8 part of the principal, find the principal and the rate of প্রফিট। তাহলে আমাদের একটা কোশ্চেন এখানে আছে যেখানে আমাদের প্রিন্সিপাল আমাদের জানা নেই এবং রেট অফ প্রফিটও আমাদের জানা নেই, কিন্তু আমরা জানি যে দ্য প্রফিট প্রিন্সিপাল অফ সাম প্রিন্সিপাল ইজ 5,000, মানে আমরা একটা টাকা ইনভেস্ট করে 3 বছর পরে 5,500 টাকা পেয়েছে। তাহলে আমাদের এখানে প্রিন্সিপালটা অ্যাবসেন্ট, মানে কত টাকা ইনভেস্ট করে আমি 3 বছর পরে 5,500 পেয়েছি, এই টাকাটা আমার জানা নেই। মানে আমরা কত টাকা ইনভেস্ট করেছি এটা জানি, কিন্তু আমি 3 বছর পরে কী পেয়েছি, 5,500 টাকা পেয়েছি। তাহলে আমি কত টাকা ইনভেস্ট করে 5,500 টাকা পেয়েছি এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু একটা ক্লু দেওয়া আছে, ইফ দ্য প্রফিট ইজ 3/8 পার্ট অফ দ্য প্রিন্সিপাল। তাহলে যে লাভটা পেয়েছিল তার প্রিন্সিপালের যে আমার যে মূল যে টাকাটা ছিল, যে মূল যে ইয়েটা ছিল, এটা 3/8 পার্ট হলো তার প্রফিট। তাহলে 8/3 8/3 অংশ সে প্রিন্সিপালের থেকে 8/3 প্রিন্সিপাল 8/3 অংশ সে লাভ পেয়েছে। তো আমরা কীভাবে এটা ফাইন্ড আউট করবো? দেখো, এটা আমাদের তোমাদের জেএসসি পরীক্ষার জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা স্টিম হিসেবেও বেশ কয়েকবার এসেছে, ম্যাক্সিমাম টাইমে এই পরীক্ষায় এই জাতীয় কোশ্চেন আসে। তো ঠিক আছে, তো আমরা জানি উই নো প্রিন্সিপাল প্লাস প্রফিট, we know principal plus profit equal profit principal, profit principal, profit principal। তো ওকে, তো আমরা এখানে প্রফিটকে যদি পি ধরে নিই, আমরা শুরুতে লিখে নিতে লেট প্রফিট, আমরা একটা জিনিস ধরে নেব, লেট প্রিন্সিপাল ইকুয়াল পি। তো আমরা সাধারণত জানি প্রিন্সিপালকে আমরা পি দ্বারা আইডেন্টিফাই করি। তাহলে আমরা প্রিন্সিপাল যদি পি হয় তাহলে আমরা এখানে লিখবো পি প্লাস, তাহলে প্রফিটটা কত বলছিল, প্রফিট ইফ দ্য প্রফিট ইজ 3/8 পার্ট অফ দ্য প্রিন্সিপাল, মানে প্রিন্সিপালের 8/3 অংশ, 8/3 অংশ। সো ইউ ক্যান রাইট 3/8 ইন্টু পি ইকুয়াল, আর টোটাল প্রফিট প্রিন্সিপালটা কত দেওয়া আছে 5,500, সো ইউ ক্যান রাইট 5,500, ক্লিয়ার? Or we can write p plus 3p by 8 equal 5,500। আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই যদি করি তাহলে আমাদের এলসিএম হবে কত 8, তাহলে আমরা 8 লিখতে পারি। তাহলে আমরা কি লিখব, 8p প্লাস 3p equal 5,500, or 8p plus 3p, আমরা that we can write 11p by 8 equal we can write 5,500। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো, 11p equal 5,500 ইন্টু 8। এখন আমরা যদি 11কে শিফট করি তাহলে আমরা পি এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো, অর পি ইকুয়াল 5,500 ইন্টু 8/11। তো 11 দিয়ে যদি আমি 55কে ডিভাইড করি তাহলে আমি পাচ্ছি কত 500। ওকে, আর 500 8 সাথে মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি কত 4,000। সো উই ফাইন্ড আউট প্রিন্সিপাল ইজ 4,000 টাকা। তাহলে সে 4,000 টাকা ইনভেস্ট করে 3 বছর পরে সে এই টাকাটা পেয়েছে, 5,500 টাকা পেয়েছে। সো আমরা দ্য রিকোয়ার্ড প্রিন্সিপাল ইজ 4,000 টাকা। সো ইউ ক্যান রাইট প্রিন্সিপাল ইজ 4,000 টাকা। ওকে, তাহলে এখন আসো আমরা একটা অ্যান্সার ফাইন্ড আউট করতে পেরেছি প্রিন্সিপাল। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে রেট অফ দ্য প্রফিট। রেট অফ দ্য প্রফিট ফাইন্ড আউট করতে হলে আমার যে জিনিসটা লাগবে, আমার প্রিন্সিপাল লাগবে, তারপর আমার কি লাগবে,
রেট অফ প্রফিট লাগবে, প্রফিট লাগবে আমার কতটুকু আসলে লাভ হয়েছিল। তাহলে আমরা এখন কিন্তু ইজিলি আমরা প্রফিট ফাইন্ড আউট করতে পারবো। যদি প্রফিট প্রিন্সিপাল যদি 5,500 হয় এবং প্রিন্সিপাল যদি 4,000 হয়, তাহলে আমরা এদিক থেকে আমরা কিন্তু প্রফিটটা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমাদের প্রফিটটা আগে ফাইন্ড আউট করি। সো উই ক্যান রাইট প্রফিট ইকুয়াল উই নো প্রফিট প্রিন্সিপাল minus principal. Here profit principal is 5,500 and required principal is 4,000 টাকা। ওকে, and subtract করলে আমরা পাচ্ছি কত, 1,500 টাকা। ওকে, তাহলে আমরা প্রফিট পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে আমরা কি কি জিনিস পেলাম, তাহলে আমাদের জন্য রেট অফ প্রফিট আমাদের ফাইন্ড আউট করা সহজ হয়ে যাবে। তো আমরা এখানে পেলাম হেয়ার পি ইকুয়াল, দ্যাট মিনস প্রিন্সিপাল ইকুয়াল 4,000 টাকা, আই ইকুয়াল সিম্পল প্রফিট অর প্রফিট ইকুয়াল 1,500 টাকা অ্যান্ড টাইমস 3 ইয়ার্স। আমাদের কোশ্চেনে কিন্তু টাইমসের কথা মেনশন করা আছে 3 ইয়ার্স, তাহলে আমাদের টাইমস হলো 3 ইয়ার্স, এন ইকুয়াল 3, সো আর ইকুয়াল হোয়াট। ওকে, তো আমরা আর এর সূত্র জানি, উই নো দ্যাট আর ইকুয়াল আই ইন্টু 100 বাই পিএন, একটা পার্সেন্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা রেট অফ প্রফিট ফাইন্ড আউট করতে পারবো। তো নাও পুটিং দ্য ভ্যালু অফ পি আই অ্যান্ড এন, ভ্যালু অফ আই ইকুয়াল 1,500 into 100 and p is 4,000 and n is 3%. This 0, this 0, this 0, this 0, this 0, this 0, 3 দ্বারা যদি আমি 150কে ডিভাইড করি তাহলে আমি পাচ্ছি কত, 50 পাচ্ছি। এবং 50কে যদি 2 দ্বারা ডিভাইডেড করি তাহলে আমি পাচ্ছি কত, 25, আর পাচ্ছি কত 2। তাহলে আমি সর্বশেষ পেলাম 2/25%। তাহলে এখন আমরা এটাকে যদি ডিভাইডেড করি আমরা পাচ্ছি কত, 1%। সো we can write the required principal, the required principal 4,000 টাকা and rate of profit 12.1%। ওকে, তো দেখো আমরা প্রথমে কি করেছিলাম, আমাদের যে কোশ্চেনটা ছিল ইফ দ্য প্রফিট ইজ 3/part অফ দ্য প্রিন্সিপাল, তাহলে আমরা জানি যে প্রিন্সিপাল প্লাস প্রফিট ইকুয়াল প্রফিট প্রিন্সিপাল। যেহেতু আমরা প্রিন্সিপালটা ধরে নিয়েছি, তাহলে প্রিন্সিপাল যদি পি হয় তাহলে প্রফিটটা হলো প্রিন্সিপালের এত অংশ, তাহলে 8/3 অংশ আমরা মাল্টিপ্লাই করলাম। সিম্পল ক্যালকুলেশন করে আমরা পি এর ভ্যালু ফাইন্ড আউট করলাম, প্রিন্সিপালের ভ্যালু ফাইন্ড আউট করলাম। তাহলে যদি প্রিন্সিপাল যদি আমাদের 4,000 হয়ে থাকে, আমাদের প্রফিট প্রিন্সিপাল হলো 5,500। তাহলে প্রফিট প্রিন্সিপাল থেকে যদি আমি প্রিন্সিপালকে মাইনাস করি তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো, প্রফিট পাবো। তাহলে আমরা এই কাজটাই আমরা ফাইন্ড আউট করেছি, প্রফিটের ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করেছি। আর প্রফিটের ভ্যালু ফাইন্ড আউট করার পর আমি পি জানি, আই জানি, এন জানি, তাহলে আমাকে আর ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তো তোমরা এই চ্যাপ্টার থেকে ছোট ছোট কোশ্চেন সলভ করার চেষ্টা করবে, যেহেতু মানে কীভাবে টাইমস নির্ণয় করা যায়, কীভাবে রেট অফ প্রফিট ফাইন্ড আউট করা যায়, কীভাবে প্রফিট প্রিন্সিপাল ফাইন্ড আউট করা যায়। ঠিক আছে, তা এই যেহেতু ছোটো ছোটো কোশ্চেন, যেহেতু তোমাদের গুগল ফর্মে পরীক্ষা হবে, তো আমাদের শর্ট কোশ্চেনে পরীক্ষাতে আসবে, তো তোমরা শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবে। এবং কারো যদি কোনো শর্ট কোশ্চেনের সমস্যা হয় অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।